বছরের শুরু থেকেই একের পর এক টলি শিল্পীর চার হাত এক হচ্ছে। জানুয়ারি মাসে বিয়ে করেছিলেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। মাঝে মাঝে একসঙ্গে ছবি শেয়ার করেন তারা। সম্প্রতি দুজনে একসঙ্গে একটা ছবি পোস্ট করেছেন, তাতেও তাদের অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একজন অনুরাগী রুবেলকে লেখেন, সেদিন তোমার বউকে বারাসাতে দেখলাম, কথাও বললাম, খুব বিনয়ী, কি শান্ত মিষ্টি গো। এত জনপ্রিয় হয়েও এত বিনয়ী ভাবাই যায় না। আরেকজন লেখেন, কারুর নজর না লাগুক, সারা জীবন এরকমই থাকুক। সদ্য বিয়ে করেছেন জি বাংলার ফুলকি ধারাবাহিকের নায়ক এবং খলনায়িকা। তাদের বিয়ের ব্যাপারে ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। যতবারই প্রেম প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় ততবারই তারা বলেন খুব ভালো বন্ধু। ছোট পর্দার পরিচিত মুখ দিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক বাসু। সেই সম্পর্কে দাড়ি টানার পর তার জীবনে আসে সুরভি মল্লিক। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ের ঠিক ছিল। বিয়ের শপিংও শুরু হয়েছিল, কিন্তু আচমকাই ছন্দপতন হয়। তারপরে শার্লির সঙ্গে পরিচয়। শার্লিরও নীল মৃত্যুঞ্জয়ের সঙ্গে আংটি বদল হয়। হঠাৎ ব্রেকআপ হয়। সেই যন্ত্রণা ভুলতেই অভিষেক শার্লি একে অপরের কাছাকাছি আসেন। তবে বিয়ের পর থেকে ট্রোল হচ্ছেন তারা। মৃত্যুঞ্জয়ের কাছে একজন জানতে চান তাদের কেন বিচ্ছেদ হলো। তিনি বলেন, জানতে পারলে নিশ্চয়ই জানাবেন। অনেকে আবার জানতে চান মৃত্যুঞ্জয় কেমন আছেন। তিনি জানান, ভালো আছেন। কেউ যদি ভালো থাকার চেষ্টা করে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত বলে তিনি মনে করেন। কিন্তু তাও সমালোচনা থামছে না। শার্লিকে নিয়েও যথেষ্ট সমালোচনা হচ্ছে। অভিষেকের প্রাক্তন প্রেমিকা সুরভিও একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন তাদের বিয়ের পর। ফুলকির রোহিত স্পষ্ট করে জানান, তার স্ত্রীকে যদি কেউ অসম্মান বা বিরক্ত করে, কেউ যদি তাদের মানসিক শান্তি নষ্ট করে, তাহলে তাকে আগে তার সাথে মোকাবিলা করতে হবে। তাও ট্রোলিং চলছেই। এবার অভিষেক লিখলেন, যারা ঘেউ ঘেউ করছে তাদের করতে দাও। সঙ্গে কুকুরের ইমোজিও জুড়ে দেন। বোঝাই যাচ্ছে সমালোচকদের উদ্দেশ্যেই তিনি একথা বললেন। শার্লিও অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি কিছু অদেখা ছবি পোস্ট করে জানান, 29শে এপ্রিল আমরা ঠিক করলাম যে এই সম্পর্ককে একটা নাম দেব। আমি তোমায় খুব ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ আমার হাজব্যান্ড অভিষেক বসু, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ইউনিভার্স।